হ্যালো ফ্রেন্ডস, কালকে ক্রিসমাস, তাই জন্য আজকে একটু বেরোচ্ছিলাম, সেই কারণে তৈরি হতে একটু টাইম তো লাগছিল, সেই কারণে তোমাদের আজকে ভিডিওটা বানিয়ে দিচ্ছি। আমার গলার অবস্থা খুবই খারাপ ভয়েস ওভার দিতে গিয়ে, কিন্তু তবুও আজকে দিচ্ছি। তো দেখো, আমি প্রথমে মেকআপের ফার্স্ট স্টেপ হিসাবে একটা লিউমি ময়শ্চারাইজার নিয়ে নিয়েছি, যেটা শীতকালের জন্য খুবই ভালো আমার স্কিনে, যেটাকে একটু এক্সট্রা গ্লো দেবে এবং তার সাথে সাথে স্কিনটাকে সুন্দর ময়শ্চারাইজ করবে। তো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করার সাথে সাথে কত সুন্দর স্কিনটা গ্লো করছে, দেখতে পাচ্ছ, বুঝতে পারছো আশা করছি। আর তার সাথে সাথে এটা ভীষণ একটা সুন্দর গন্ধ হয়, মানে আমি এটা স্ট্রবেরি ফ্লেভারে নিয়েছিলাম, ওই কারণে এত সুন্দর একটা মিষ্টি গন্ধ হচ্ছিল আর স্কিনটা ভীষণভাবে নারিশিং লাগছিল। তারপরে যেটা ইউজ করলাম সেটা হচ্ছে আমার ল্যাকমি 925 ফ্ললেস ফাউন্ডেশন, যেটা আমার ভীষণ প্রিয় একটা ফাউন্ডেশন। আমি ওটাকে জাস্ট অল্প একটু, তোমরা দেখতেই পাবে, একদম খুব অল্প পরিমাণে ফেসে অ্যাপ্লাই করেছিলাম, কারণ আমি শীতকালে চাই না যে আমার নর্মাল মেকআপ লুকটা কোনো রকমভাবে প্যাচি বা অতিরিক্ত লাগুক। তো আমার মেয়ে দেখো একটা ব্লেন্ডার এনে বলছিল, মা একটুখানি ব্লেন্ড করে দিচ্ছি, তারপর আমি নিজে নিজেই টোটাল মুখে সেটা ব্লেন্ড করতে শুরু করলাম। এবং ব্লেন্ডিংয়ের আগেই দেখেছিলে স্কিনটা, আর এখন দেখো, মানে খুব একটা বেশি যে আমি মুখে ফাউন্ডেশন লাগিয়েছি সেটা মনেই হবে না তোমাদের দেখলে, একদমই হালকা ফাউন্ডেশনটা লাগিয়েছিলাম। যদিও এটা আমার স্কিন টোনের থেকে 2 শেড ওপরে, ওই কারণে আমি একটু অল্প করেই দিই, কিন্তু বেসটা খুব সুন্দর আমার মুখে সেট হয়। এবং দেখো, স্কিন টোনটা কিন্তু একদমই আলাদা রকম লাগছে না, হ্যাঁ একটু গ্লজি লাগছে, একটু ব্রাইট লাগছে। তারপর আমি ইউজ করে নিলাম একটা ব্লাশ, এটা হচ্ছে একটা ক্রিম ব্লাশ, যেটা আমার খুবই পছন্দ এবং এটাও আমার স্কিন টোনের সাথে খুব ভালোভাবে যায়, একদমই ন্যাচারাল কালার দেয়, ন্যাচারাল ফিনিশ দেয়, দেখলে মনে হবে যেন আমার একদম ন্যাচারাল স্কিন টোন, জাস্ট সেটাকে একটুখানি হাইলাইট করে দেওয়া আর কি। এটাকেই আমি সেমভাবে চোখের ওপরে অল্প করে অ্যাপ্লাই করি, নাকের ওপরে এবং থুতনিতেও একটু করে লাগিয়ে নিই, যাতে পুরো মেকআপটা আরও বেশি ন্যাচারাল লাগে। তো এই হলো আমার মোটামুটি বেস মেকআপ কমপ্লিট। তো আইশ্যাডো হিসাবেও আমি খুবই হালকা একটা নাইকার আইশ্যাডো প্যালেট নিয়েছিলাম, যেটার মধ্যে একদম নিউড কালার, যেটা সেটাই আমি আইশ্যাডো হিসাবে বেছে নিয়েছিলাম, কারণ আমার জামার কালারটাও ছিল একদমই নিউড। তো আমার আই মেকআপের মোটামুটি এইটুকুনি করেছি। আর আমি মাস্কারা ইউজ করি খুব বেশি করে, বেশি আইলাইনার ইউজ করা আমার খুব বেশি পছন্দ না। তো এখানে প্রথমে আমি নিয়েছিলাম মেবিলিনের হাইপার কার্ল মাস্কারা, এটা একদম ওয়াটারপ্রুফটা নয়, বাট সেকেন্ডে আমি ওয়াটারপ্রুফ মাস্কারাটাও একটুখানি ইউজ করলাম।